আমরা যখন একটা চ্যানেল বানাই, চ্যানেলটা বানানোর পরে দেখতে পাই ইউটিউবের তরফ থেকে আমাদেরকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে সেই চ্যানেলটাকে সাজানোর জন্য। যেমন সেই চ্যানেলের লোগো সেট করতে বলা হয়, একটা ব্যানার অ্যাড করতে বলা হয়, চ্যানেলের ডেসক্রিপশনটাকে সাজাতে বলা হয়, কিংবা যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে বা হ্যান্ডেল থাকে সেগুলোকে কিন্তু অ্যাড করতে বলা হয়। তারপর সেই চ্যানেলটা কিন্তু রেডি হয়। সেই চ্যানেলটা তখন প্রফেশনাল মনে হয় দেখে। আর এটা কিন্তু হওয়া অত্যন্ত দরকার বর্তমান যুগে। কারণ আপনি যদি ইউটিউবে বর্তমানে সারভাইভ করতে চান, অন্য চ্যানেলের সাথে কম্পিট করতে চান, তাহলে শুধুমাত্র ভিডিওকে প্রফেশনাল বানালে হবে না। তার সাথে, সাথে চ্যানেলটাকেও কিন্তু প্রফেশনাল লুক দিতে হবে। যাতে কোনো দর্শক যখন চ্যানেলের মধ্যে আসবে তখন যেন সে মনে করে যে হ্যাঁ, এই চ্যানেলের মধ্যে দম আছে। সে তার ভিডিওর সাথে, সাথে চ্যানেলের উপরেও কিন্তু যত্নশীল। এরকম যেন তার কাছে একটা মেসেজ যায়। সেজন্য শুধুমাত্র ভিডিও নয়, চ্যানেলটাকে সুন্দরভাবে সাজানো উচিত। চ্যানেলটাকে সুন্দরভাবে সাজানোর জন্য মুখ্য ভূমিকা পালন করে লোগো এবং ব্যানার। সো আপনি লোগো কিভাবে সেট করবেন? আজকের এই ভিডিওতে এটাই আপনাদেরকে আমি দেখাবো। যদি আপনার কাছে কোনো রকম নলেজ না থাকে, তাও আপনি বানাতে পারবেন। যদি আপনি চান যে আপনি লোগো বানাবেন, সেটাও আমি দেখাবো কিভাবে বানাবেন। প্রথমত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নরমাল পিকচারকে লোগো হিসেবে আপনি সেট করবেন। তারপর দেখাবো যদি আপনি একটা কাস্টমাইজ 3D লোগো বানাতে চান, কিভাবে সেটি বানাবেন, তারপর মোবাইল ফোন দিয়ে। অত্যন্ত সিম্পলভাবে আপনাদেরকে শেখাবো। আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশন সেটা ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন, ওপেন করার পরে এখানে আপনার চ্যানেলের যে ইউজার আইডি পাসওয়ার্ড এটাকে লগইন করে নেবেন। লগইন করার পরে এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে ডান দিকে ইউ অপশন দেখাবে, ইউর উপর ক্লিক করবেন এবং লোগো থাকবে একটা। সেই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার চ্যানেল দেখাবে। যদি আপনার চ্যানেল ক্রিয়েট করা হয়ে থাকে এখানে আপনার চ্যানেলটা কিন্তু শো করবে। ওকে? তার উপর ভিউ চ্যানেল দেখাবে, সেই ভিউ চ্যানেলের উপর ক্লিক করবেন। ভিউ চ্যানেলের উপর ক্লিক করার পরে এখানে পেন টুলস দেখাচ্ছে, পেন টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কিন্তু আপনার প্রোফাইল যে লোগো সেট করতে পারবেন। তার জন্য এখানে যে একটা ক্যামেরার অপশন দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার অপশন দেখাচ্ছে। এই ক্যামেরার অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপনারা যখন চ্যানেলটা ওপেন করবেন প্রথম তখন এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। সে একই রকমই ক্যামেরার অপশন দেখাবে। ক্যামেরার অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি সিম্পলি ক্যামেরার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে গ্যালারি খুলে যাবে। যে পিকচারটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে আপনি এখানে টেনে অ্যাডজাস্ট করতে পারবেন দুটো আঙুল দিয়ে। ওকে? তারপরে এখানে নিচে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার আছে তার উপর ক্লিক করে এটাকে আপনি প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে পারবেন। এটা সিম্পল। ওকে? এটা জাস্ট গেল। আপনার যদি ছবি থাকে সেই ছবিটাকে আপনি প্রোফাইল পিকচার বা লোগো হিসেবে কিভাবে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেল। এবার আপনি যদি চান আপনার কাস্টমাইজ একটা লোগো বানাতে তাহলে সেটাকে কিভাবে বানাবেন? তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। যেটা Google Play Store থেকে ইজিলি পেয়ে যাবেন, যেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ম্যাক্সিমাম ক্রিয়েটর কিন্তু অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকে। এটা থেকে আপনি থাম্বনেলও বানাতে পারবেন এবং খুব প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন। ম্যাক্সিমাম ক্রিয়েটর এটা ইউজ করে। ওকে? এবং তারা খুব ভালো, ভালো থাম্বনেল বানাতে হয়। শুধুমাত্র আপনাকে একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, আপনাকে শিখতে হবে, জানতে হবে। তাহলে কিন্তু পারবেন। জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করা মাত্রই এখানে ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। প্রথমত ক্যানসেল করে দিবেন। তারপরে এখানে নিউ টেক্সট অপশন দেখাচ্ছে, সেই নিউ টেক্সট অপশনে ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলেন। এটা হচ্ছে আপনার চারকোণে একটা ব্যাকগ্রাউন্ড। এবার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রথমত আমি চেঞ্জ করব। তার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করব। কালারে ক্লিক করে এখানে যে কালারটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। আমি এখানে ইয়েলো পছন্দ, ইয়েলো নিলাম। এবার রাইট বাটনে ক্লিক করলাম। কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এবার এখানে আমি একটা ইফেক্ট তৈরি করব 3D ইফেক্ট করার জন্য। তার জন্য আমি কি করব, উপরে প্লাস বাটনের উপর ক্লিক করে এখানে শেপ নিলাম। শেপ এখানে চারকোনা দেখাচ্ছে কিন্তু আমি নিব রাউন্ড শেপ। তার জন্য নিচের এই অপশনের উপর ক্লিক করলাম। এখানে অনেকগুলো শেপ আমাকে প্রোভাইড করলো। এবার আমি এখানে রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপটাকে টেনে আমি একটু ছোট বড় করতে পারবো ইচ্ছা করলে এখন আমি। ঠিক আছে? এটাকে আমি টেনে একটু ছোট বড় করলাম। এবার নিচের এই সাদা অংশ দেখতে পাচ্ছেন এই পোরশনে, এই পোরশনটা দেখতে পাচ্ছেন তো? এই পোরশনে যদি আমি এখন স্ক্রল করি তাহলে দেখতে পাবো নিচে কিন্তু কালার চেঞ্জ করার অপশন দিচ্ছে। তাহলে আমি এটাকে কিন্তু ব্ল্যাক কালার করে দিতে পারবো। ব্ল্যাক কালার করে দিলাম এবং রাইট বাটনে ক্লিক করলাম। ওকে, হলো। এবার এখানে যে আমি এই শেপটা নিলাম, এই শেপটাকে আমি ঠিক এরকমভাবে সিলেক্ট করব মিডলে। সিলেক্ট করার পরে এটাকে আমি কপি করব। তার জন্য মিডলের এই লেয়ার অপশনে ক্লিক করে কপি বাটনে ক্লিক করে কপি করলাম। কপি করার পরে এখানে এই যে যেটা আমি পরে কপি করলাম সেই অপশনটাকে একটু হালকা ছোট করে দিলাম। ছোট করে ঠিক এই পোরশনে আমি নিয়ে গেলাম এবং লেয়ার অপশনে ক্লিক করে যেটা প্রথম আমি শেপ নিয়েছিলাম সেটাকে আমি লক করে দিলাম এবং দ্বিতীয় শেপটাকে কালার চেঞ্জ করব। তার জন্য এখানে কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে কালারটাকে অন করব। অন করে এটাকে আমি হোয়াইট করে দেবো এবং এটাকে আমি ঠিক এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে এরকম ধরনের একটা বৃত্তাকৃতির রাউন্ড বানাবো। ওকে,
হয়ে গেছে। এবং এই লেয়ারটাকেও আমি কিন্তু লক করে দিলাম যাতে এটা নড়চড় না হয়। দেখতে পাচ্ছেন আর কোনো কিছু নড়চড় হচ্ছে না। এবার প্রথমত এটাকে আমাকে সেভ করতে হবে। তার জন্য সেভ বাটনের উপর ক্লিক করব, দুটো অপশন পাবো, প্রজেক্ট আর ইমেজ। প্রজেক্টে সেভ করলে পরবর্তীকালে আমি এটাকে যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই সেটা করতে পারবো, কিন্তু আমার দরকার নেই। ইমেজে সেভ করবো, ইমেজের উপর ক্লিক করলাম এবং ডিফল্টের পাশে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটাও ক্লিক করে আল্ট্রাতে সিলেক্ট করলাম যাতে এটা হাই রেজুলেশনে সেভ হয় এবং সেভ টু গ্যালারি করলাম। এটা সেভ হয়ে গেল। এবার এটাকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটা গুগল প্লে স্টোরে পাবেন, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। ইজি এবং ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। সেটা কোথায় পাবেন? যেটা গুগল প্লে স্টোরে পাবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করলে দুটো অপশন দেখতে পাবেন, একটা আছে লোড ফটো, একটা হচ্ছে অরিজিনাল অ্যালবাম। সো আমি লোড ফটোর উপর ক্লিক করব, দেখতে পাবো যে পিকচারটা আমি এখনই সেভ করলাম সেটা। এটাকে ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করার পরে এখানে ডান করলাম। ডান করা মাত্র নিচে অনেক অপশন দেখতে পাচ্ছি, এআই অটো, অটো কালার, ম্যাজিক, ম্যানুয়াল, রিপেয়ার এবং জুম। তো আমি এখানে অটো কালার অপশানটাতে ক্লিক করব। ক্লিক করা মাত্র একটা এখানে ম্যাগনিফাইং গ্লাস এলো। ম্যাগনিফাইং গ্লাসের ভিতরে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। সেই প্লাস আইকনের যেখানে এসে যুক্ত হয়েছে প্লাস আইকনটা, মিডল পজিশনটা, সেই পজিশনটা আপনি যে জায়গায় রাখবেন সেই জায়গাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে টেনে ধরলাম, এই জায়গাটা কিন্তু ডিলিট হয়ে গেল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেল। এবার এই যে যেটা ডিলিট করলাম এটা কিন্তু আমার রেডি। এবার এখানে উপরের ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করলাম এবং সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখানে ফিনিশ করে দিলাম। এটাকে আমি বন্ধ করে দিলাম। আবার যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে গিয়ে আবার নতুনভাবে একটা আমি পেজ নিব। নতুনভাবে সেই চারকোনা পেজই নিব। আবার এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে লেয়ার অপশানে যাব। সেমভাবে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইয়েলো করব। ইয়েলো করার পরে এবার যে শেপটা আমি বানালাম 3D শেপটা, সেটাকে আমি ইনসার্ট করব। সেটাকে আমি ইনসার্ট করার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করে প্রথমটা আমি নিয়ে নিলাম, প্রথম যেটা দেখাচ্ছে পিকচার নিয়ে নিলাম এবং এখানে আমি ইনসার্ট করে দিলাম। ওকে, ঠিক এরকমভাবে এটাকে আমি ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, এবং এই লেয়ারটাকে আমি লক করে দিলাম। লক করে দিলাম। এবার এখানে উপরে ঠিক প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা শেপ নেব, যে শেপের উপরে আমি লিখব কিছু। তার জন্য এই শেপ নিলাম। শেপ নিয়ে লম্বা টাইপের শেপটা নেব, টেনে একটু ছোট বড় করলাম। সেটা ছোট বড় করে ঠিক এরকম জায়গাতে এই শেপটাকে আমি রাখবো। ওকে, প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে এই লেয়ারটাকে আমি লক করে দিলাম। লক করার পরে এখানে ক্যাপিটাল হাতের যে এ লেখা আছে সেই এর উপর ক্লিক করে টেক্সট প্লাসের আইকনে ক্লিক করে টেক্সট ইনসার্ট করলাম। টেক্সট ইনসার্ট করে এখানে আমি আমার চ্যানেলের নাম লিখব। তার জন্য এডিট অপশানে ক্লিক করলাম এবং আমি চ্যানেলের নাম লিখব এখানে, বং টেক জ্ঞান। ওকে, হলো। এবার এটাকে টেনে আমি একটু ছোট বড় করতে পারবো আমার যতটা দরকার সেরকম অনুযায়ী। ঠিক আছে, এবার এটা লেখার যেটা স্টাইল সেটাকে চেঞ্জ করব। তার জন্য স্ক্রল করে এখানে ফ্রন্ট অপশানে ক্লিক করলাম। যেটা ফ্রন্ট আছে সেগুলো নিতে পারেন। আপনি যদি চান এক্সট্রা ফ্রন্ট অ্যাড করতে, তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে আলাদা ফ্রন্ট এবং এখানে অ্যাড করতে হবে। জাস্ট আমার ডাউনলোড করা আছে, এটাকে আমি এখানে নিয়ে নেব আমার পছন্দ মতো। এই ফন্টটা আমার ভালো লাগছে, এই ফন্টটা আমি এখানে নিয়ে নিলাম। এটাকে আমি একটু টেনে বড় করব এবং এটা কালারটা পুরোপুরি ব্ল্যাক নেই, ঠিক আছে, হালকা ব্ল্যাক আছে, কিন্তু আমি এখানে ব্ল্যাক রাখবো না, এটাকে আমি রেড করব। তার জন্য এই কালারে ক্লিক করে কালার অপশানটা আমি চেঞ্জ করলাম। কালার অপশন বলতে কালারটাকে আমি চেঞ্জ করলাম, রেড করে দিলাম। ঠিক আছে, এবার নিচে আরও অন্য কিছু লিখব, এই স্টাইলে লিখব, এই লেখার স্টাইলটাই থাকবে। তার জন্য এটাকে আমি ক্লিক করে এটাকে কপি করে নিলাম। সেম টু সেম চলে এলো। এবার লেখাটাকে আমি চেঞ্জ করে দেবো। লেখাটা আমি চেঞ্জ করে এখানে লিখব ইউটিউব চ্যানেল এবং লেখার কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। তার জন্য কালার অপশানে গিয়ে যে কালার পছন্দ সেই কালার আমি দিয়ে দিলাম। এবার একটু নিচের দিকে অ্যাডজাস্ট করে লেখাটাকে একটু ছোট করে দিলাম যাতে উপর আর নিচের লেখা একটু দেখতে ভালো লাগে। ঠিক আছে, চাইলে আর একটু ছোট করা যেতে পারে। হয়ে গেল। এবার এখানে আমি চাই যে আমার একটা পিকচারকে এখানে আমি অ্যাড করি।
ঠিক আছে? যদি আপনারা চান আপনার কোনো পিকচার অ্যাড করতে, তাহলে কি করবেন? আপনার সেই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ইরেজ করে রাখবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কেটে রাখবেন। সেই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কাটবেন? গুগলে গিয়ে remove.bg সার্চ করবেন। একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি পিকচারটাকে আপলোড করবেন, আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। এবং সেই পিকচারটাকে পিএনজি হিসেবে সেভ করে সেটাকে আপনি যেখানে খুশি ইউজ করতে পারেন। আপনার থাম্বনেলে ইউজ করতে পারবেন, আপনার লোগোতে ইউজ করতে পারবেন। আমার যেহেতু করা আছে সেটা আমি ইনসার্ট করব। প্লাস এখানে ক্লিক করলাম ফ্রম গ্যালারি থেকে, সেই পিকচারটা আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ করা আছে। প্লাস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাওয়া যাচ্ছে যে এই পিকচারটা কিন্তু আমার যে লেখাটা, সেই লেখাটাকে ঢেকে দিচ্ছে। তার জন্য কি করতে হবে? আমার পিকচারটাকে সাদা ব্যাকগ্রাউন্ডের পেছনে নিয়ে যেতে হবে। এই লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করে এই যে সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডের নিচে আমার এই পিকচারটাকে টেনে নিয়ে এসে নামিয়ে দেবো। ওকে? এবার দেখুন আমার এই পিকচারটা কিন্তু তার পেছন দিকে চলে গেল। গেল তো? এবার আরেকটু ছোট করে দিই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। ঠিক এরকম। ওকে? এবার কি করব? আমার যে রাউন্ড শেপের যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আবার আমি ইনসার্ট করব। তার জন্য প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে এটাকে আমি আবার ইনসার্ট করছি। ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে ঠিক আবার সেম টু সেম পজিশনে আমি এটাকে নিয়ে আসবো। সেমভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। সেমভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এবার এটাকে অ্যাডজাস্ট করার পরে দেখতে পাওয়া যাচ্ছে আমার ফেসটা কিন্তু কেটে যাচ্ছে। তার জন্য কি করব? এই যে এই এফেক্টটাকে সিলেক্ট করে এখানে মিডলে যে লেয়ার অপশন, সেটাকে আমি ক্লিক করলাম। এখানে ইরেজার একটা অপশন আছে, সেই ইরেজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করে এই যে রাবার সেকশন আছে, সেই রাবার সেকশনটাকে একটু আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি উপরের এই অংশটুকুকে কেটে দেবো, যে অংশটুকুতে আমার মাথাটা কেটে যাচ্ছে। এই অংশটুকু আমি কেটে দিলাম এবং রাইট বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু পুরোপুরি এখন ঠিক হয়ে গেল। এবার এই লেয়ার অপশনে গিয়ে যত লেয়ার আছে সমস্ত কিন্তু লক করে দিলাম। ওকে? এখন দেখুন, এই যে আমি লোগোটা বানালাম, এই লোগোটা কেমন লাগছে? এই লোগোটা কি প্রফেশনাল মনে হচ্ছে? মনে হচ্ছে তো প্রফেশনাল? এই লোগোটাকে আপনি আরও প্রফেশনাল করতে পারবেন। তার জন্য কি করতে হবে? তার জন্য জাস্ট আমার যে পিকচারটা আছে, সেই পিকচারটাতে একটু এফেক্ট দেবো। কি করে এফেক্ট দেবো পিকচারটাতে? তার জন্য এখানে করতে হবে কি? তার জন্য এখানে স্ট্রোক আছে, সেই স্ট্রোকে ক্লিক করলাম। স্ট্রোকে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট এফেক্ট কিংবা রেড এফেক্ট আপনি এখানে দিতে পারবেন। এটা কিন্তু আরও বেশি খেলছে, আরও বেশি দেখতে ভালো লাগছে, আরও বেশি মনে হচ্ছে প্রফেশনাল। সো এরকমভাবেই কিন্তু আপনারা আপনার চ্যানেলের জন্য লোগো বানাতে পারবেন। এবার এটাকে আপনাকে সেভ করতে হবে হাই রেজুলেশনে। তার জন্য এই সেভ অপশানে ক্লিক করে ইমেজে যাবেন। ইমেজে গিয়ে প্রথমত আল্ট্রাতে সেভ করবেন, দিয়ে সেভ অ্যাজ গ্যালারি করে দেবেন। কিংবা যদি চান এটাকে সেভ অ্যাজ প্রজেক্টে সেভ করে রাখবেন, পরবর্তীকালে আপনার আরও কিছু অ্যাড করবেন, এডিট করবেন, তাহলে আপনি সেটা কিন্তু করতে পারেন। এবার আপনি যদি মনে করেন অন্য কোনো শেপে আমি লোগো বানাবো, সেটাও বানাতে পারেন। যদি মনে করেন ট্রায়াঙ্গেল শেপে বানাবো, সেটাও বানাতে পারেন। যদি মনে হয় আরও কিছু অ্যাড করব, সেটা আপনাকে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনাকে সেটা করতে হবে। আমি জাস্ট একটা সিম্পল লোগো বানানো দেখালাম। এবার আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনাকে বানাতে হবে কীভাবে আপনি সেটা বানাবেন। ঠিক আছে? ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। যদি আপনারাও চান যে আমার কাছে আরও নতুন লোগো বানানো শিখবেন, সেটাও আপনি বলতে পারেন। কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি সেখানে ট্রাই করতে পারি এবং নতুন লোগো বানিয়ে দিতে পারি আপনাদেরকে। ঠিক আছে? সো এবার আমি এটাকে সেভ করি। সেভ আল্ট্রাতে আমি সেভ করছি। সেভ টু গ্যালারি করলাম। এবার এটাকে আমি কি করব? এটাকে আমি সেট করব আমার প্রোফাইলে। তার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাতে ক্লিক করব। এবার এটাকে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, টেনে ছোট বড় করে এটাকে একটু আমাকে অ্যাডজাস্ট করতে হবে, যাতে আমার ফেসটা কেটে না যায়। ঠিক আছে? ঠিক এরকমভাবে আমাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। সেট অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোগোটা সেট হয়ে গেছে। ঠিক আছে?
ঠিক এরকমভাবেই কিন্তু আপনারাও আপনাদের চ্যানেলের জন্য লোগো বানাতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে লোগো বানানোর প্রসেসটা আপনাদেরকে বললাম এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেলের যে ব্যানার, সেই ব্যানারটা কিন্তু ফাঁকা আছে। সেই ব্যানারটাও কিন্তু আমি বানাবো। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যানেলের ব্যানার বানাবেন এবং সুন্দর ব্যানার কিভাবে বানাবেন। ওকে? সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা সিম্পল প্রসেস শিখাতে পেরেছি কিভাবে লোগো বানানো যায়। ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।